আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা একটা নির্বাচনী প্রশ্ন সমাধান করব। দেখতে পাচ্ছ অগ্রণী বি ও মহাবি মানে বিদ্যালয় ও মহাবিদ্যালয় রাজশাহীর একটি প্রশ্ন। তো দেখতে পাচ্ছ উদ্দীপকে বলা হয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার এবং সমান সমান বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। দেখো ভূমি কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, সমান সমান বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। ত্রিভুজটা অঙ্কন করো। খুবই ভালো কথা, একটা ত্রিভুজ অঙ্কন করবো যার ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, সমান সমান বাহু 6 সেন্টিমিটার। শুধু ত্রিভুজ অঙ্কন করতে বলছে, চলো আমরা ত্রিভুজটা অঙ্কন করি। যে ত্রিভুজটি আমি অঙ্কন করবো তার ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার। ধরো যে এর ভূমি এই হচ্ছে ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা স্কেল ধরে এর মাপ নিয়ে নিলাম 5 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য তার হচ্ছে একটু বেশি হবে, তার হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, এই হলো 6 সেন্টিমিটার। আমার এখানে 6 এর চেয়ে একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমায় 6 সেন্টিমিটার একদম ঠিকঠাক মাপ নিই, এক্স্যাক্ট যে মাপটা আমরা সেই মাপটাই নিই। ওকে, কোনো সমস্যা নাই। 6 আর এটা হচ্ছে 5। তো আমি যে কোনো একটা রশ্মি নিলাম, এই যে রশ্মি। এই রশ্মি থেকে আমি কি করব, আমি প্রথমে এই ভূমিটাকে কাটবো। কাকে কাটবো বলো তো? এই ভূমিটাকে আমি কেটে নেব। তো ভূমিটার সমান করে যদি আমি ভূমিটাকে কেটে নিই, এই ধরো ভূমিটাকে আমি কেটে নিলাম, ভূমির সমান করে ভূমিটাকে কেটে নিলাম, এই যে। তাহলে আমরা ভূমিটা কেটে নিলাম। এরপরে আমাদের যে সমান সমান দুইটা বাহু আছে, সেই সমান সমান দুইটা বাহুকে আমরা কি করব, এই সমান সমান যে বাহু তার মাপটা একটু আমরা নিয়ে নিই। 6 সেন্টিমিটারের মাপটা আমরা একটু নিয়ে নেব। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে বসাইলাম, বসানোর পরে আমরা একই পাশে কি করব, একই পাশে বসানোর পরে একই পাশে আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো। এ মনে করে একটা বৃত্তচাপ, আর এখানে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুইটি পরস্পর মিলিত হলো যে বিন্দুতে, এরপরে এই দুইটা বিন্দুকে শুধু তুমি যোগ করে দাও, দিলেই তোমার হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। ভালো করে খেয়াল করো, আমরা যে সমদ্বিবাহু ত্রিভুজটিকে আঁকলাম তার নাম যদি দিই, মনে করি যে কোনো রশ্মি বিই থেকে কার সমান করে, এই এ হচ্ছে ভূমি, এ ভূমি না, ভূমিকে আমরা বি দিয়ে প্রকাশ করি, বি হচ্ছে ভূমি, বি এর সমান নিয়ে বি সি অংশ কাটি, বি এবং সিকে কেন্দ্র করে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য এ দ্বারা চিহ্নিত করায়, এ যার এর দৈর্ঘ্য নিয়ে বি এবং সি কেন্দ্র করে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা বি এ বি আর এসি যোগ করে দিলাম। যদি আমাদের এখানে ডেসক্রিপশনটা লাগবে না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলে রাখলাম। তো এই হচ্ছে আমাদের চিত্র, আমরা চিত্রটা কিন্তু এঁকে ফেলেছি। ওকে, ক নাম্বারে বলেছিল যে ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করা শেষ, আমাদের বিবরণ লাগবে না। পরের কোশ্চেনটা দেখো, ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করে এর ব্যাসার্ধ নির্ণয় করো। আগে পরিবৃত্ত অঙ্কন করতে বলছে, তারপরে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তা চলো আমরা পরিবৃত্তটাকে আগে অঙ্কন করি। তো এই যে প্রশ্নের ক আমরা প্রথমে সমাধান করলাম, প্রশ্ন এটা ছিল প্রশ্ন ক। এখন প্রশ্ন খতে যে ত্রিভুজটি পরিবৃত্ত, সেক্ষেত্রে আমাদের এই খতে যখন থাকছি আমরা শুধু ত্রিভুজটাকে নিয়ে আসবো। এই যে খ, ত্রিভুজটাকে নিয়ে আসছি মনে করো। এখন এই ত্রিভুজের আমরা কি করব, একটা পরিবৃত্ত অঙ্কন করব এবং পরিবৃত্ত অঙ্কন করার পরে আমরা সেটার আবার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে চলো পরিবৃত্তটাকে একটু অঙ্কন করি। এই ত্রিভুজেরই পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করার জন্য ত্রিভুজের দুইটা বাহুকে, যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমাদের এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব প্রথমে। ধরো এ বি আর এসিকে সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নাও, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকো। ওই একই মাপ নিয়ে এদিকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হলো এটাকে চিনে রাখো, সেম ব্যাসার্ধ থাকবে। তুমি একে কেন্দ্র করে আরও একটা বৃত্তচাপ আঁকো এবং তুমি কি করবা বলো তো, এই বিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে মিলিত হলো, এখন আমি এখানে একটু যোগ করে দিই, এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা বাহুকে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। আমরা এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে দিলাম। এরপরে আমরা বিসি অথবা এসি যে কোনো একটাকে সমদ্বিখণ্ডিত করব। চলো আমি এসিকে সমদ্বিখণ্ডিত করি। একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকো। এই যে আরেকটা বৃত্তচাপ এঁকে ফেললাম, দেখো আরেকটা বৃত্তচাপ আঁকলাম। মাপটা কিন্তু সেম থাকবে, এবার অভ্যন্তরে বৃত্তচাপ আঁকতে হবে। ওই মাপে তুমি ভিতরের দিকে এই একটা বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা কি করব, বিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, সিকে কেন্দ্র করে। একে এবং সিকে প্রথমে ছিলাম এ আর বি আর তারপরে এ আর সি। এরপরে আমরা এটাকে যদি যোগ করে দিই, দেখো এই যে যোগ করে দিলাম। তো দেখো আমরা কি করলাম, এইবার এই বিন্দু দুটাকে যোগ করে দিলাম। বিন্দু দুটা যোগ করলে বিন্দু দুটা যেখানে মিলিত হলো, এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আমরা মনে করলাম যে এই বৃত্তের কেন্দ্রের নাম হচ্ছে ও। তারপরে আমরা ও আর একে দিলাম যোগ করে, এটা হলো ব্যাসার্ধ। এখন ওকে কেন্দ্র করে তুমি যদি ব্যাসার্ধ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে তুমি যদি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো, আমি যদি বৃত্তটাকে একটু এঁকে দেখাই,
ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকো, দেখো এইটাই হচ্ছে কি বলতো পরিবৃত্ত। এটাই হচ্ছে পরিবৃত্ত, যেটা হচ্ছে তোমার কি বলতো বিসি এবং এ বিন্দু ছেদ করে গেল। তা আমাদের বলা হয়েছে পরিবৃত্তটা আঁকো, একটু হিজিবিজি মনে হচ্ছে চিত্রটা, কিন্তু খুবই সিম্পল। তুমি একটা ত্রিভুজটা অঙ্কন করার পরে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবা, করলে যেখানে মিলিত হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে তুমি যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব, ধরো ও এ অথবা ও বি অথবা ও সি, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তুমি যদি ত্রিভুজটি বৃত্তটি আঁকো, তাহলে সেই বৃত্তটি হবে পরিবৃত্ত, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। এখন ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত তো অঙ্কন করে ফেলেছি। আমাদের প্রশ্নে আরও বলেছে কি, যে পরিবৃত্ত অঙ্কন করে, দেখো পরিবৃত্ত অঙ্কন করো এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তো ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের এই ত্রিভুজটার প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা কি, দেখো আমাদের এই ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্যগুলো কেমন ছিল, একটা ভূমি ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, এই দেখো ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, ভালো করে খেয়াল করো, এটা ছিল 5 সেন্টিমিটার, এই যে, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য ছিল হলো 6 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কি হবে, দেখো পরিসীমা 3 বাহুকে যোগ করলে হবে পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ, ধরো যে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে এস ইকুয়ালস টু 3 বাহুকে যোগ করো, একটা হলো 5 আর একটা হলো 6 আরও একটা হলো 6, তাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাচ্ছ, 6 × 12 আর হচ্ছে 5 17, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 8.5। তো 8.5 পেলাম আমরা হচ্ছে এই ত্রিভুজের, তোমার কি বলে, এই ত্রিভুজের হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। এবার আমি এই ত্রিভুজটা একটু ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি সেই সূত্র দিতে পারো। আবার তুমি অর্ধ পরিসীমা যেহেতু বের করেছি, তাহলে আমি কি করতে পারি, এর হচ্ছে তোমার যে সূত্র বিষমবাহু ত্রিভুজের √s × s - a × s - b × s - c, তাহলে s × s - a, s বলতে আমরা এখানে বুঝছি হচ্ছে 8.5, তাহলে 8.5 × 8.5 - 6, আবারও হবে কি 8.5 - 6, তারপরে হবে হচ্ছে 8.5 - 5। ওকে, চলো এটাকে ক্যালকুলেট করি। এটা ত্রিভুজ এবিসি এর এরিয়া, ত্রিভুজ এ বি সি এর এরিয়াটা হচ্ছে এইটা। এখন এটাকে আমরা ক্যালকুলেট করলে কি পাচ্ছি, এই টোটালটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 13.64 সেন্টিমিটার স্কোয়ার। এইটা আমরা পাচ্ছি ক্ষেত্রফল 13.64 সেন্টিমিটার স্কোয়ার। আমরা কি বের করেছি, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেছি। এখন আমাদের দরকার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি বের করতে হয়, তাহলে ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধর সূত্রটা কি, ব্যাসার্ধ সমান আমরা জানি যে ব্যাসার্ধ আর ইকুয়ালস টু ত্রিভুজের 3 বাহুর গুণফল অর্থাৎ এ বি সি ডিভাইডেড বাই হচ্ছে 4 ত্রিভুজ ক্ষেত্রফল এ বি সি। এখানে এ বি সি হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য। যদি আমাদের সমান সমান বাহুকে আমরা এই বলি, তাহলে এখানে আবার এই লিখতে পারি। এবার চলো মানগুলোকে বসাই দিই। এর মান কত, 5, এর মান হচ্ছে 6, সরি, এর মান হচ্ছে 6 × বি এর মান হচ্ছে 5 আর সি এর মানও 6, নিচে 4 × এই ত্রিভুজ এবিসির এরিয়া কত বের করছি বলো তো, 13.64। দেখো এই টোটালটাকে হিসাব করলে আমরা যে মানটা পাচ্ছি, ক্যালকুলেটরের মানটা বসাই দিলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 3.299, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 3.3 সেন্টিমিটার বলতে পারি। এইটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের যে তোমার হচ্ছে কি বলে বলতো, এই ত্রিভুজের যে ব্যাসার্ধ সেটা। তো ব্যাসার্ধ বের করা এমন কোনো কঠিন কাজ না। তোমরা প্রথমে ত্রিভুজটাকে অঙ্কন করলো, অঙ্কন করে ত্রিভুজের পরিসীমাটা বের করলা, পরিসীমা থেকে তুমি অর্ধ পরিসীমা বের করলা, তারপর বের করলা ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল ত্রিভুজের 3 বাহুকে গুণ করে 4 গুণ ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তুমি পেয়ে যাবা এই বিষম যে কোনো ত্রিভুজের আর তোমার হচ্ছে কি বলে ব্যাসার্ধটা পেয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ 3.3। আমাদের খ নাম্বার প্রশ্নটি শেষ হলো। আমরা তোমাদের জন্য আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু এটাকে বিস্তারিতভাবে করা আছে, তোমরা একটু দেখলেই সেটা বুঝতে পারবা। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, দেখো এমন একটি বৃত্ত অঙ্কন করো, কি করতে হবে, এমন একটি বৃত্ত অঙ্কন করো যা পূর্বের অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট। কি বলা হয়েছে বলো তো, এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা পূর্বের অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দুকে কিউ বিন্দু দিয়ে যায়। ভালো করে বুঝো, একটা বৃত্তর কি করতে হবে, এমন একটি বৃত্ত অঙ্কন করো যা পূর্বে অঙ্কিত পরিবৃত্ত মাত্র দেখলাই যে পরিবৃত্তে যে অঙ্কন করা হয়েছে, এই যে পরিবৃত্ত, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আরেকটা বৃত্ত হবে, পূর্বে অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে পি বিন্দুকে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু কিউ দিয়ে যায়। একটা বৃত্ত অঙ্কন করব আমি যা পূর্বের পরিবৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ একটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের
বহিস্থ কোনো বিন্দু কিউ বিন্দু দিয়ে যায়। খুবই সিম্পল একটা কোশ্চেন একবারে। চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কত হইল? 3.3। মানে এই বৃত্তের যে ব্যাসার্ধ তাই হচ্ছে আমার মূল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা প্রশ্ন গ এর সমাধান করবো এখন। প্রশ্নটাকে তোমাদের জন্য রাখি এখানে উন্মুক্ত করে। এখন দেখো তাহলে আমার ব্যাসার্ধ কোনটা? এই মনে করো যে 3.3 সেন্টিমিটার। এই যে 3.3 সেন্টিমিটার, এই দেখো এই যে 3.3 সেন্টিমিটার পরিমাণ মাপ নিয়ে নাও তুমি, স্কেলটা তুমি মাপটা নিতে পারবা, যেহেতু আমরা আগে বের করেছি। এই ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি নতুন করে, 3.3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত, এই বৃত্তটা যদি আমি এঁকে ফেলি এখানে, এই যে এঁকে ফেলছি, আমার এখানে অ্যাকচুয়ালি 3.3 সেন্টিমিটার, আমি একটু ছোট করে দিই, আমার বোর্ডের মধ্যে তো ধরাইতে হবে। ওকে, আচ্ছা, এই যে হচ্ছে আমার বৃত্তটা, যে বৃত্তটা ব্যাসার্ধ 3.3 সেন্টিমিটার। এখন আমরা এক কাজ করব, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, মনে করো এটা হলো কেন্দ্রকে নাম দিয়ে হচ্ছে ও। আচ্ছা, ও। এখন এই বৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে পি। বৃত্তের উপরে একটা বিন্দু কি বলতো? এই যে কোনো জায়গায় তুমি নিতে পারবা। এই বিন্দুটা মনে করো যে পি। এখন আর বাইরে একটা বিন্দু আছে, মনে করো এরকম জায়গায় একটা বিন্দু আছে, সেই বিন্দুর নাম হচ্ছে কিউ বিন্দু। তাহলে পিটাকে আমরা একটু পরে লিখি, হ্যাঁ, কারণ পি, আচ্ছা পিটাকে এখানে লিখি, সমস্যা নাই। পি বিন্দু আর কিউ বিন্দু, আমি এমন একটা বৃত্ত আঁকবো যা এই কিউ বিন্দুকেও ছেদ করবে, পি বিন্দুকেও ছেদ করবে। তাহলে চলো এবার অঙ্কন শুরু করে দিই। আমরা ও আর পি কে যোগ করে একটু বাড়াই দিব। ও আর পি কে যোগ করে দিলাম একটু বাড়ায়। ও আর পি কে যোগ করে দিলাম একটু বাড়ায়। তারপরে আমরা যেটা করব, পি আর কিউকেও যোগ করে দিব। পি আর কিউ বিন্দুকে যোগ করলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে পি কিউ বাহুকে সমদ্বিখণ্ডিত করব। কি করব বলো তো? পি কিউ বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে পি আর কিউ এর অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নাও, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধে একটা বৃত্তচাপ আঁকি, এই নাও আর একটা বৃত্তচাপ আঁকি। ঠিক মাপটা সেম থাকবে, মাপটা একই থাকবে। এরপর কিউকে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ এঁকে ফেললাম। ঠিক একদিকে না, আমাদের উভয় দিকে আঁকতে হবে। এই যে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকি, দুইটা বৃত্তচাপ যেখানে মিলিত হলো। এবার তুমি এক কাজ করো, এইটাকে আর এটাকে যোগ করে দাও। যোগ করে দিলে তুমি দেখবা যে কোথায় মিলিত হচ্ছে। দেখো এই জায়গাতে মিলিত হলো, এইখানে মিলিত হলো বাহু দুইটা। মানে আমি যখন এইখানে তোমার হচ্ছে পি কিউ বাহুকে সমদ্বিখণ্ডক রশ্মি মনে করো আর এস অঙ্কন করছি, এই আর এস বাহুটা পি কিউ এর বর্ধিত অংশ মনে করো পি কিউ যোগ করে ই পর্যন্ত বর্ধিত করলাম। এই পি ই বাহুকে এস বিন্দু ছেদ করে। এই আর এস রেখা পি ই কে মনে করো যে তোমার কি বিন্দু দেবে, এখানে এম বিন্দুতে ছেদ করে, এম বিন্দুতে ছেদ করে। তাহলে পি এম অথবা কিউ এর সময় ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো, দেখো এখন তুমি যদি এই এম কে কেন্দ্র করে এম কিউ অথবা এম পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো। দেখো আমি এম কে কেন্দ্র করলাম, এম কে কেন্দ্র করে এম কিউ অথবা এম পি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত এঁকে ফেলি, তাহলে এই বৃত্তটি, যে বৃত্তটি আমি আঁকলাম, দেখো এই বৃত্তটি কি করবে, আমাদের ওই আগের পি বিন্দু এবং কিউ বিন্দু দুইটা বিন্দুকেই ছেদ করবে। ভালো করে খেয়াল করো, একদম সহজ করে আমরা চিত্রটি এঁকে ফেললাম। যে আগের, এখন আমাদের যে বৃত্তটি ছিল সেই বৃত্তর কেন্দ্র হচ্ছে ও আর সেটার ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে আগের যে পরিবৃত্ত অঙ্কন করে তার ব্যাসার্ধের সমান। এরপরে আমরা এই বৃত্তের পরিধির উপর একটা বিন্দু পি নিলাম, ও পি যোগ করে এই পর্যন্ত বর্ধিত করলাম। এবারে আমরা কি করছি, এবং বহিস্থ বিন্দু পি আর কিউকে, বহিস্থ বিন্দু কিউ এবং পি কে যোগ করে দিলাম। তারপরে করলাম কি, পি কিউ বাহুকে সমদ্বিখণ্ডিত করছি। পি কিউ বাহুকে সমদ্বিখণ্ডিত করলে মিলল কোথায়, যে মিলল কোথায়, এম বিন্দুতে। তাহলে এম, তুমি এম কিউ অথবা এম পি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটি মাত্র অঙ্কন করলাম, সেই এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তই আমার উদ্দিষ্ট বৃত্ত, যা আগের বৃত্তের পি বিন্দুকে এবং বহিস্থ বিন্দু কিউ বিন্দু ছেদ করে। তো সম্পদের ক্ষেত্রে অঙ্কনটাই হচ্ছে আসল। তুমি চিত্রটাকে তুমি তোমার নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবা, তুমি চিত্র এঁকে তোমার নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবা। তো আমাদের এখানে হচ্ছে হয়তো সি পি ও আর, এটা হোয়াটএভার তুমি তোমার মতো করে এটাকে ব্যাখ্যা করে নিতে পারবা। আশা করি আজকের যে চিত্রটি আমি অঙ্কন করলাম বা সম্পদের যে কয়েকটি প্রশ্ন আমি সমাধান করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।